সবার পরিবারেই তো এমন একজন থাকে যার রান্না খুবই মজা হয়, যার রান্না সবাই পছন্দ করে। সে যদি কোনো খাবার সাধারণভাবে রান্না করে তাও খুবই মজা লাগে তার রান্না খেতে। তেমন আমাদের পরিবারে আমার মেজো ফুপির রান্না সবাই পছন্দ করে, তার রান্না খুবই মজা হয়। আমাদের বাসায় যত ছোটোখাটো অনুষ্ঠান হয় সব রান্না আমার ফুপিকে দিয়েই করা হয়। তার রান্না খুবই মজা লাগে। তো তাদের বাসার কিছু সমস্যার কারণে আমাদের বাসায় এসে ২ দিন থেকেছিল। আমি তো অনেক খুশি, এবার মজার মজার রান্না খেতে পারবো তার হাতের। কালকে আমার ফুপি আমাদের বাসায় গরুর মাংস রান্না করেছিল। আজকে আমি আপনাদের সেটাই দেখাবো যে আমার ফুপি কিভাবে গরুর মাংস রান্না করে। প্রথমে একটি পাতিল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছে, পেঁয়াজ কুচি দেওয়ার পরে তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছিল, তার মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে, ও তার মধ্যে আবার তেলও দিয়েছিল। তেল দেওয়ার পরে মশলাটা ভালো করে মিশাতে হবে। তার মধ্যে এরপরে গরুর মাংসটা দিয়ে দিয়েছিল, দিয়ে হাত দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা ভালো করে গরুর মাংসের সাথে মাখিয়ে নিচ্ছিল। তারপরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এখানে তো আমি পাতিল উঠিয়ে দেখছিলাম, আমার কাছে কাঁচা অবস্থাতে খেয়ে ফেলতে ইচ্ছা করছিল, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল মশলার। তারপরে এই তো চুলার উপর উঠিয়ে দিয়েছে, তার মধ্যে আবার কিছু আস্ত রসুনও দিয়ে দিয়েছে। এখানে তো আমি একটু পরপর এসে দেখছিলাম যে গরুর মাংস কতটুকু হয়েছে। এই তো এখানে অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিল। তার মধ্যে আবার গরুর মাংসের মধ্যে দেখলাম কলিজাও আছে ২-১টা। আমি তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম এটা দেখে। তারপরে এই যে অল্প অল্প পানি দিয়ে কষাতে কষাতে এমন একটা সুন্দর কালার চলে আসবে। আপনাদেরকে তো বলাই হয়নি, এর মধ্যে আস্ত গরম মশলাও দিয়েছিল। এই তো গরুর মাংসের মধ্যে আলু না হলে কিন্তু মজা হয় না, আলুটাও দিয়ে দিয়েছে মাংস